আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম একটা ইনভাইটেশন কার্ড নিয়ে। সেটা হচ্ছে পাসিং আউট অনুষ্ঠান, যেটা 18 এপ্রিল 2026 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের পাসিং আউট 28তম ব্যাচ প্রিসিডিং। তো চলেন দেখি এবার পাসিং আউট কীরকম হচ্ছে আমাদের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে এবং কে কে থাকছে এবং পাসিং আউটে আমরা ঠিক কোন কোন জিনিসগুলো দেখতে পারবো। তো চলুন আমরা ইনভাইটেশন কার্ডটি ওপেন করি। তো এখানে প্রথমে দেখুন অনুষ্ঠানের সময়সূচি দেওয়া রয়েছে। 9:45 ঘটিকায় হচ্ছে অতিথিবৃন্দদের আগমন ঘটবে। 9:50 ঘটিকায় হচ্ছে অতিথিবৃন্দরা আসন গ্রহণ করবে। 10 ঘটিকায় হচ্ছে প্রধান অতিথি আগমন এবং প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ। 10:05 হবে প্রধান অতিথি কর্তৃক প্যারেড গ্রাউন্ড পরিদর্শন। 10:15 ঘটিকায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত। তারপর এখানে কিছু স্বাগত বক্তব্য রয়েছে। প্রথমে রাখবেন হচ্ছে ক্যাপ্টেন আতাউর রহমান, অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট; কমোডর মোহাম্মদ শফিউল বারী, মহাপরিচালক, নৌপরিবহন অধিদপ্তর। তারপর হচ্ছে রেটিংরা হচ্ছে মার্চ পাস করবে, শপথ গ্রহণ হবে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে এবং বিশেষ অতিথির বক্তব্যে থাকবে ডক্টর নুরুন নাহার চৌধুরী, নতুন সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, এবং জনাব মোহাম্মদ রাজীব আহসান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, এবং শেখ রবিউল আলম, মাননীয় মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়। এবং এখানে কিন্তু 3জন মন্ত্রী থাকবে এবার। তারপর হচ্ছে পাসিং আউট অনুষ্ঠানের সমাপ্তি করবে 12:15 ঘটিকায় এবং মধ্যাহ্নভোজন অর্থাৎ যে চট্টগ্রামের সুবিখ্যাত মেজবাহান সেটা কিন্তু হচ্ছে আপনাদের 12:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তারপর এখানে দেখছেন ইনভাইটেশন কার্ডে 3জন হচ্ছে আপনার থাকবে, এমপি থাকবে, শেখ রবিউল আলম, রাজীব আহসান, আর বিশেষ অতিথি হিসেবে সচিব হিসেবে উপস্থিত থাকবেন নুরুন নাহার চৌধুরী আর কমোডর মোহাম্মদ শফিউল বারী। আর শেষের দিকে একটা জিনিস বলা রয়েছে, অনুগ্রহপূর্বক প্রধান এবং বিশেষ অতিথি আগমন এবং জাতীয় পতাকার স্যালুট ডায়াস অতিক্রম করার সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবে। আর এটা হচ্ছে একটা আমন্ত্রণপত্র। তো সকল রেডিংসের বাসায় এবং যারা অতিথিবৃন্দ সকলের কাছে এই আমন্ত্রণপত্রটি যাবে এবং এটা হচ্ছে ওই দিন সাথে নিয়ে আসতে হবে। আর 16 এপ্রিল 2026 মধ্যে উপস্থিত নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে কোনো অবস্থাতেই হস্তান্তরযোগ্য নয়। আর যদি কোনো কারণে ওই অনুষ্ঠানের দিন বৈরী আবহাওয়া থাকে তাহলে কিন্তু সংক্ষিপ্ত প্যারেড বা বিকল্প প্যারেড অনুষ্ঠিত হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।